নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে চুড়ি বানানো, মানে ওই যে ট্রেন্ডিং চুড়ি যেগুলো বের হয়েছে, ওইটা আমি দুর্গাপূজা স্পেশাল বানাবো। আর কেনার চেয়ে নিজের হাতে বানানোটা আমার কাছে বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে আমি সকালের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে স্নান করে পুজো দিয়ে দিলাম। আর এবার আমি চুড়ি বানানো শুরু করব। যেহেতু পূজা স্পেশাল, তাই লাল সাদাটা আগে বানাবো। তো চুড়িতে ডিজাইন করতে হলে প্রথমে তোমাদের এই চুড়িগুলো লাগবে, আর এগুলো প্রত্যেকটা মার্কেটে এখন পাওয়া যায়। আর লাগবে হচ্ছে রেশমি সুতা। আমার মা এটাকে চুড়ির সাথে এইভাবে বেঁধে রাখছে যাতে জট পাকাইয়া না যায়। আর লাগবে হচ্ছে সাদা সুতা, আর লাগবে আঠা। আর ডিজাইন করার জন্য লাগবে বিভিন্ন রকমের পুঁতি। আর এই পুঁতিগুলোর নাম কি ছিল সেইগুলো আমি ভুলে গেছি, তাই ওইটা বাদ দাও। আর লাগবে হচ্ছে কড়ি। তো প্রথমে চুড়ির দুই পাশে আঠা লাগিয়ে দিতেছি। আর এরপরে কি করতেছি সেটা তোমরা দেখতেই পাইতেছো। আমার আর কিছু বলার নেই, কারণ আমরা ভুলভাল করছি প্রথমবার হিসেবে। আর যেহেতু গাইস এখানে আমার ব্লগ চলতেছে, তাই এই বেয়াদব মেয়েটা তো চলে আসবেই, তাই আমি এখানে ওকে মারতেছিলাম। যাই হোক, ওকে দেখা বাদ দিয়ে আবার আমি চুড়িটাকে বানাইতেছি। তো এই যে হচ্ছে আমার প্রথম চুড়ি। মানে কি আর বলবো, আপনারা দেখতেই পাইতেছেন এখানে কতটা ডিস্টার্ব করতে আসে। আর এদিকে তো সে পুঁতি খাবে দেখে আসছে। যাই হোক গাইস, এদিকে আরেক জোড়া চুড়ি বানাবো, যেটা নীল রঙের হবে। আর এটা সুতার জায়গায় কাপড় দিয়ে বানাইতেছি। যাই হোক গাইস, এরকম একইভাবে আর কয়েক জোড়া চুড়ি বানাইছি। যাই হোক গাইস, এবার নীল রঙের চুড়িটাতে ডিজাইন করব। তো এখানে প্রথমে আঠা লাগাই দিতেছি, এরপরে একটা একটা করে পুঁতি লাগাই দিব উপরে। তো এই ডিজাইনটা অনেক সিম্পল একটা ডিজাইন করছি, তোমরা নিজেদের ইচ্ছা মতো করতে পারো। তো গাইস, এবার চুড়ি বানানো বন্ধ করে একটু চিপস ভাজতে গেলাম আমি।
তো এদিকে আমি চিপস ভাজা শেষ করে এটার মধ্যে লবণ দিতেছিলাম সেই ঢং নিয়েই। তারপর যাই হোক, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে, না ভালো লাগলেও লাইক কমেন্ট করবা প্লিজ। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। বাই।